প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মাইন্ড রিসেট বাংলাতে। আজকের ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের একটি প্রশ্ন করতে চাই। আপনার জীবনে কি এমন কোনো মানুষ আছে যে সবসময় আপনার ক্ষতি চায়? যে মানুষটি সামনে হাসি মুখে কথা বলে কিন্তু পেছনে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে? আপনি কি কখনো ভেবেছেন এই ধরনের শত্রুর সাথে লড়াই না করেও তাকে পরাজিত করা যায়? আমাদের বেশিরভাগ মানুষই মনে করি শত্রুকে হারাতে হলে তাকে আক্রমণ করতে হবে, তার সাথে তর্ক করতে হবে, তাকে প্রতিশোধ দিয়ে জবাব দিতে হবে। কিন্তু বাস্তব সত্য হলো, জীবনের সবচেয়ে বড় জয় আসে তখনই যখন আপনি যুদ্ধ না করেই জয়লাভ করেন। কারণ যে মানুষ নিজের মন, নিজের আচরণ এবং নিজের লক্ষ্যকে নিয়ন্ত্রণ করতে পারে, তাকে হারানোর ক্ষমতা পৃথিবীর কারোর নেই। অনেক সময় শত্রুরা চায় আপনি রাগ করুন, আপনি ভুল সিদ্ধান্ত নিন, আপনি নিজের পথ থেকে সরে যান, কারণ তখনই তারা জিতে যায়। কিন্তু যদি আপনি এমন কিছু কৌশল জানেন যেগুলো অনুসরণ করলে শত্রু নিজেই দুর্বল হয়ে পড়বে, তখন তাকে হারানোর জন্য আপনাকে লড়াই করতেই হবে না। আজকের এই ভিডিওতে আমরা এমন 7টি শক্তিশালী উপায় নিয়ে কথা বলবো যেগুলো অনুসরণ করলে আপনি শত্রুর সাথে যুদ্ধ না করেই তাকে পরাজিত করতে পারবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত মন দিয়ে শুনুন। আর যদি এই ধরনের গভীর এবং বাস্তব জীবনের মোটিভেশনাল ভিডিও ভালো লাগে, তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করে আপনার মতামত জানান, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং অবশ্যই আমাদের চ্যানেল মাইন্ড রিসেট বাংলা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। এবার শুরু করা যাক আজকের গুরুত্বপূর্ণ আলোচনা। 1 নম্বর উপায় হলো নিজেকে এতটাই উন্নত করে তুলুন যাতে শত্রু নিজেই ছোট হয়ে যায়। দর্শকবৃন্দ, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী প্রতিশোধ হলো নিজের সফলতা। আপনি যদি আপনার শত্রুর সাথে প্রতিনিয়ত তর্ক করেন, তাকে ঘৃণা করেন, তার বিরুদ্ধে পরিকল্পনা করেন, তাহলে আপনি আপনার মূল্যবান সময় নষ্ট করছেন। কারণ তখন আপনার মন শত্রুর দিকে ব্যস্ত থাকে, নিজের উন্নতির দিকে নয়। শত্রুরা ঠিক এটিই চায়, আপনি যেন তাদের নিয়ে ব্যস্ত থাকেন এবং নিজের লক্ষ্য ভুলে যান। কিন্তু যদি আপনি সম্পূর্ণ উল্টোটা করেন, যদি আপনি নিজের উন্নতির দিকে মন দেন, নিজের দক্ষতা বাড়ান, নিজের কাজের মাধ্যমে সফলতা অর্জন করেন, তাহলে একসময় আপনার শত্রু নিজেই বুঝতে পারবে সে আপনার কাছে কিছুই নয়। ধরুন কেউ আপনার বিরুদ্ধে কথা বলছে, আপনার বদনাম করছে। আপনি যদি সেই কথার জবাব দিতে ব্যস্ত হয়ে পড়েন, তাহলে আপনার সময় নষ্ট হবে। কিন্তু যদি আপনি নিজের কাজ দিয়ে প্রমাণ করেন আপনি কে, তাহলে সেই মানুষটি একসময় নিজেই লজ্জা পাবে। মনে রাখবেন, সফল মানুষকে ঘৃণা করা যায়, কিন্তু তাকে থামানো যায় না। আপনি যত বড় হবেন, আপনার শত্রুরা তত ছোট হয়ে যাবে। তাই শত্রুকে হারানোর সবচেয়ে শক্তিশালী উপায় হল নিজেকে এমন জায়গায় নিয়ে যাওয়া যেখানে আপনার আলোয় তাদের অন্ধকার নিজেই হারিয়ে যায়। যখন মানুষ দেখবে আপনি দিন দিন এগিয়ে যাচ্ছেন, আপনার জীবন উন্নত হচ্ছে, আপনার সম্মান বাড়ছে, তখন আপনার শত্রুরা ভিতরে ভিতরে জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে। তখন আপনাকে তাদের বিরুদ্ধে কিছুই করতে হবে না, আপনার উন্নতি তাদের পরাজয়ের কারণ হয়ে যাবে। 2 নম্বর উপায় হল শত্রুকে সম্পূর্ণ উপেক্ষা করা। দর্শকবৃন্দ, অনেক সময় আমরা বুঝতে পারি না শত্রুর সবচেয়ে বড় শক্তি কি। শত্রুর সবচেয়ে বড় শক্তি হল আমাদের মনোযোগ। আপনি যখন তার কথা ভাবেন, তার কাজ নিয়ে চিন্তা করেন, তার বিরুদ্ধে রাগ পোষণ করেন, তখন আপনি তাকে শক্তি দিচ্ছেন, কারণ সে জানে সে আপনার মনে জায়গা করে নিয়েছে। কিন্তু যদি আপনি তাকে সম্পূর্ণ উপেক্ষা করেন, তার কথা একদম গুরুত্ব না দেন, তাহলে সে ধীরে ধীরে দুর্বল হয়ে পড়বে। মানুষের সবচেয়ে বড় কষ্ট হল অবহেলা। আপনি যদি কাউকে ঘৃণা করেন, তর্ক করেন, তাহলেও আপনি তাকে গুরুত্ব দিচ্ছেন। কিন্তু যখন আপনি কাউকে সম্পূর্ণভাবে উপেক্ষা করেন, তখন সে বুঝতে পারে তার কোনো মূল্য নেই। এই কারণেই জীবনের অনেক বড় বড় মানুষ একটি বিষয় মেনে চলেন, তারা তাদের শত্রুকে সময় দেন না। কারণ তারা জানেন সময়ই জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ। আপনি যদি প্রতিটি নেতিবাচক মানুষের সাথে লড়াই করতে যান, তাহলে আপনি কখনোই সামনে এগোতে পারবেন না। তাই সবচেয়ে বুদ্ধিমান কাজ হল শত্রুকে নিজের জীবন থেকে গুরুত্বহীন করে দেওয়া। যখন সে দেখবে আপনি তার কথা শুনেও শুনছেন না, তার কাজ দেখেও দেখছেন না, তখন সে নিজেই হতাশ হয়ে পড়বে। কারণ সে বুঝতে পারবে আপনাকে প্রভাবিত করার ক্ষমতা তার নেই। এভাবেই কোনো যুদ্ধ না করেই আপনি তাকে পরাজিত করতে পারবেন। কারণ যে মানুষ আপনার মনকে নাড়াতে পারে না, সে কখনোই আপনাকে হারাতে পারে না। 3 নম্বর উপায় হল নিজের আবেগকে নিয়ন্ত্রণ করা। দর্শকবৃন্দ, জীবনে সবচেয়ে বড় শক্তি হল নিজের আবেগের ওপর নিয়ন্ত্রণ রাখা। শত্রুরা কখনোই সরাসরি আক্রমণ করে না, তারা প্রথমে আপনার মনকে আঘাত করে।
তারা এমন কথা বলে, এমন আচরণ করে যাতে আপনি রেগে যান, আপনি উত্তেজিত হয়ে পড়েন, আপনি ভুল সিদ্ধান্ত নেন। কারণ যখন মানুষ রাগের মধ্যে থাকে তখন সে নিজের বুদ্ধি দিয়ে নয়, আবেগ দিয়ে সিদ্ধান্ত নেয়, আর ঠিক তখনই শত্রুরা জিতে যায়। আপনি যদি একটু গভীরভাবে লক্ষ্য করেন, দেখবেন অনেক সময় কেউ আপনাকে ইচ্ছা করে অপমান করে, আপনাকে কষ্ট দেয়, আপনাকে ছোট করার চেষ্টা করে। কিন্তু এর পিছনে একটি বড় কারণ থাকে। সে চায় আপনি রেগে যান, আপনি প্রতিক্রিয়া দেখান, আপনি এমন কিছু করুন যাতে মানুষ আপনাকেই ভুল ভাবে। এই কারণেই জ্ঞানী মানুষরা বলেন, যে মানুষ নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারে তাকে পরাজিত করা পৃথিবীর কারও পক্ষে সম্ভব নয়। ধরুন কেউ আপনার সম্পর্কে মিথ্যা কথা বলছে। আপনি যদি সঙ্গে সঙ্গে রাগ করে তর্ক শুরু করেন তাহলে বিষয়টি আরও বড় হয়ে যাবে। কিন্তু আপনি যদি শান্ত থাকেন, নিজের কাজ করে যান, নিজের চরিত্র দিয়ে প্রমাণ করেন সত্যটা কি, তাহলে একসময় মানুষ নিজেরাই বুঝে যাবে আসল সত্য। শত্রু তখন লজ্জিত হবে, কারণ তার পরিকল্পনা ব্যর্থ হয়ে গেছে। মনে রাখবেন, রাগ হচ্ছে এমন একটি আগুন যা প্রথমে আপনাকেই পুড়িয়ে দেয়। শত্রু চায় আপনি এই আগুনে জ্বলতে থাকুন, কিন্তু আপনি যদি নিজের মনকে শক্ত করেন, নিজের আবেগকে নিয়ন্ত্রণ করেন, তাহলে সেই আগুন আপনার কাছে পৌঁছতেই পারবে না। অনেক বড় বড় নেতা, সফল মানুষ এবং জ্ঞানীরা জীবনে অনেক শত্রুর মুখোমুখি হয়েছেন, কিন্তু তারা কখনোই প্রতিটি আক্রমণের জবাব দেননি। তারা শান্ত থেকেছেন, ধৈর্য ধরেছেন এবং সময়ের ওপর বিশ্বাস রেখেছেন, কারণ তারা জানতেন সত্য এবং ধৈর্য শেষ পর্যন্ত সবসময় জয়ী হয়। যখন আপনার শত্রু দেখবে যে তার অপমান, তার কটু কথা, তার ষড়যন্ত্র কোনোটাই আপনাকে নাড়াতে পারছে না, তখন সে ধীরে ধীরে হতাশ হয়ে পড়বে, কারণ সে বুঝতে পারবে আপনার মন তার নিয়ন্ত্রণে নেই। আর যে মানুষ অন্যের আবেগ নিয়ন্ত্রণ করতে পারে না, সে কখনোই তাকে হারাতে পারে না। তাই যদি সত্যিই আপনি শত্রুকে লড়াই ছাড়াই পরাজিত করতে চান, তাহলে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করা শিখুন। যখন আপনি রাগের বদলে ধৈর্য বেছে নেবেন, প্রতিশোধের বদলে নীরবতা বেছে নেবেন, তখনই আপনি এমন এক শক্তি অর্জন করবেন যা শত্রুকে ভিতর থেকে ভেঙে দেবে, কারণ সে বুঝতে পারবে আপনাকে ভাঙা তার পক্ষে সম্ভব নয়। এইভাবে কোনো যুদ্ধ না করেই আপনি তার উপর জয়লাভ করবেন। 4 নম্বর উপায় হল নিজের চরিত্র এবং সততাকে শক্ত করে গড়ে তোলা। দর্শকবৃন্দ, পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা অন্যকে নিচে নামিয়ে নিজেকে উপরে তুলতে চায়। তারা মিথ্যা কথা বলে, বদনাম করে, অন্যের সম্মান নষ্ট করার চেষ্টা করে, কিন্তু তারা একটি বড় সত্য ভুলে যায়। সত্যকে কিছুদিনের জন্য লুকিয়ে রাখা যায়, কিন্তু চিরদিনের জন্য নয়। আপনার শত্রু যদি আপনার বিরুদ্ধে 1000টা মিথ্যা কথা বলে, কিন্তু আপনার জীবন যদি সত্য, সততা এবং ভালো কাজ দিয়ে ভরা থাকে, তাহলে মানুষ একসময় নিজেই বুঝে যাবে আসল সত্যটা কি। মানুষের চরিত্রই হচ্ছে তার সবচেয়ে বড় শক্তি। ধরুন একজন মানুষ সবসময় সত্য কথা বলে, মানুষের উপকার করে, নিজের কাজ সততার সাথে করে, আর অন্য একজন মানুষ সবসময় অন্যের ক্ষতি করার চেষ্টা করে। কিছু সময়ের জন্য হয়তো মানুষ বিভ্রান্ত হতে পারে, কিন্তু দীর্ঘ সময়ের জন্য নয়, কারণ মানুষের কাজই তার আসল পরিচয় প্রকাশ করে। এই কারণেই অনেক জ্ঞানী মানুষ বলেন, যদি কেউ আপনার বিরুদ্ধে কথা বলে, তাহলে তাকে নিয়ে সময় নষ্ট করবেন না। আপনার জীবন এমনভাবে গড়ে তুলুন যাতে আপনার কাজই তার সব মিথ্যাকে মুছে দেয়। যখন মানুষ দেখবে আপনার আচরণ ভালো, আপনার মন পরিষ্কার, আপনার উদ্দেশ্য সৎ, তখন তারা নিজেই বুঝে যাবে কে সত্য আর কে মিথ্যা। তখন আপনার শত্রুর সব চেষ্টা ব্যর্থ হয়ে যাবে, কারণ সে যতই চেষ্টা করুক আপনার চরিত্রকে নষ্ট করতে পারবে না। মনে রাখবেন, সম্মান কখনো জোর করে নেওয়া যায় না। সম্মান আসে মানুষের ভালো কাজ, সততা এবং আচরণ থেকে। যে মানুষ নিজের চরিত্রকে শক্ত করে গড়ে তোলে, তাকে সাময়িকভাবে কেউ আঘাত করতে পারে, কিন্তু শেষ পর্যন্ত তাকে হারানো যায় না। তাই যদি আপনি চান শত্রু আপনার কিছুই করতে না পারুক, তাহলে নিজের চরিত্রকে এত শক্ত করে গড়ে তুলুন যাতে তার সব ষড়যন্ত্র নিজেই ভেঙে পড়ে। যখন মানুষ দেখবে আপনি সৎ, আপনি ন্যায়ের পথে আছেন, তখন তারা আপনার পাশে দাঁড়াবে, আর তখন আপনার শত্রু একা হয়ে যাবে। এইভাবে কোনো যুদ্ধ না করেই আপনি তাকে পরাজিত করতে পারবেন, কারণ সত্যের শক্তি সবসময় মিথ্যার চেয়ে অনেক বেশি বড়। 5 নম্বর উপায় হল নীরবতাকে নিজের শক্তি বানানো। দর্শকবৃন্দ, পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা সবসময় চায় আপনি তাদের কথার জবাব দিন, কারণ তারা জানে যখন আপনি তর্কে জড়িয়ে পড়বেন তখনই আপনি দুর্বল হয়ে পড়বেন।
শত্রুরা প্রায়ই এমন পরিস্থিতি তৈরি করে যাতে আপনি উত্তেজিত হয়ে পড়েন এবং এমন কিছু বলেন বা করেন যা পরে আপনার জন্যই সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। কিন্তু জ্ঞানী মানুষরা জানেন সব কথার জবাব দেওয়া দরকার হয় না। অনেক সময় নীরবতা এমন একটি শক্তিশালী উত্তর যা হাজার কথার থেকেও বেশি প্রভাব ফেলে। আপনি যদি দেখেন কেউ ইচ্ছা করে আপনাকে অপমান করছে, আপনাকে ছোট করার চেষ্টা করছে, তাহলে সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া না দেখানোই সবচেয়ে বড় জয়। কারণ আপনি যখন নীরব থাকেন তখন সেই মানুষটি বুঝতে পারে তার কথার কোনো মূল্য নেই। সে বুঝতে পারে সে আপনাকে উত্তেজিত করতে পারছে না। এই উপলব্ধি তাকে ভিতর থেকে দুর্বল করে দেয়। মনে রাখবেন, যারা সত্যিই শক্তিশালী তারা কখনো অকারণ তর্কে জড়ায় না। তারা জানে তাদের লক্ষ্য বড়, তাদের সময় মূল্যবান, তাই তারা নিজেদের শক্তি নষ্ট করে না ছোট ছোট লড়াইয়ে। আপনার শত্রু যদি প্রতিনিয়ত আপনার বিরুদ্ধে কথা বলে, আপনার কাজ নিয়ে সমালোচনা করে, তাহলে তাকে জবাব দেওয়ার চেয়ে নিজের পথ ধরে এগিয়ে যাওয়াই অনেক বেশি বুদ্ধিমানের কাজ। কারণ আপনি যত বেশি তার সাথে কথা বলবেন তত বেশি সে সুযোগ পাবে আপনাকে আঘাত করার। কিন্তু যখন আপনি নীরব থাকবেন তখন সে ধীরে ধীরে ক্লান্ত হয়ে পড়বে, কারণ সে দেখবে তার সব চেষ্টা ব্যর্থ হচ্ছে। এই নীরবতা কোনো দুর্বলতা নয়, বরং এটি একটি গভীর আত্মবিশ্বাসের চিহ্ন। যে মানুষ নিজের মূল্য বোঝে সে কখনো প্রতিটি কথার জবাব দিতে ব্যস্ত হয় না। সে জানে তার কাজই একদিন সব প্রশ্নের উত্তর হয়ে উঠবে। ইতিহাসে আমরা অনেক বড় বড় মানুষের জীবন দেখেছি যারা অসংখ্য সমালোচনা এবং অপমানের মুখোমুখি হয়েছেন, কিন্তু তারা প্রতিটি আক্রমণের জবাব দেননি। তারা নীরব থেকেছেন, নিজের লক্ষ্য ধরে রেখেছেন, এবং সময়ের সাথে সাথে তাদের কাজই তাদের সবচেয়ে বড় উত্তর হয়ে দাঁড়িয়েছে। আপনিও যদি এই পথ অনুসরণ করেন তাহলে আপনার শত্রু একসময় বুঝতে পারবে আপনাকে আঘাত করা তার পক্ষে সম্ভব নয়, কারণ আপনি তার কথায় প্রভাবিত হচ্ছেন না। যখন সে দেখবে তার কথা আপনাকে নাড়াতে পারছে না, তখন তার আগ্রহ ধীরে ধীরে কমে যাবে। কারণ মানুষ সাধারণত সেই মানুষকেই আঘাত করতে চায় যে প্রতিক্রিয়া দেখায়। যখন প্রতিক্রিয়া নেই তখন আঘাত করার আগ্রহও হারিয়ে যায়। তাই জীবনে যদি সত্যিই আপনি শান্তি চান এবং শত্রুকে লড়াই ছাড়াই পরাজিত করতে চান, তাহলে নীরবতার শক্তি বুঝতে শিখুন। সব পরিস্থিতিতে কথা বলা বুদ্ধিমানের কাজ নয়। কখন কথা বলতে হবে আর কখন চুপ থাকতে হবে, এই জ্ঞানই একজন মানুষকে সত্যিকারের শক্তিশালী করে তোলে। যখন আপনি এই শক্তি অর্জন করবেন তখন আপনার শত্রু ধীরে ধীরে আপনার জীবন থেকে অপ্রাসঙ্গিক হয়ে যাবে, কারণ সে বুঝতে পারবে তার সব আক্রমণই আপনার সামনে অর্থহীন। এইভাবেই নীরবতা আপনার সবচেয়ে বড় অস্ত্র হয়ে উঠবে এবং কোনো যুদ্ধ ছাড়াই আপনি জয়লাভ করবেন। 6 নাম্বার উপায় হল নিজের লক্ষ্য এবং স্বপ্নের দিকে সম্পূর্ণ মনোযোগ দেওয়া। দর্শকবৃন্দ, জীবনে অনেক মানুষ আছে যারা নিজের জীবনে কিছু করতে পারে না, তাই অন্যের পথ আটকানোর চেষ্টা করে। এই ধরনের মানুষই সাধারণত শত্রু হয়ে ওঠে। তারা চায় আপনি তাদের মতোই আটকে থাকুন, আপনি যেন সামনে এগোতে না পারেন। এই কারণেই তারা নানা রকম বাধা তৈরি করে, সমালোচনা করে, আপনার মন ভাঙার চেষ্টা করে। কিন্তু যদি আপনি তাদের কথায় কান না দিয়ে নিজের লক্ষ্যকে সামনে রাখেন, তাহলে তারা ধীরে ধীরে আপনার জীবন থেকে গুরুত্ব হারিয়ে ফেলবে। মনে রাখবেন, জীবনের সবচেয়ে বড় শক্তি হল স্পষ্ট লক্ষ্য। যে মানুষ জানে সে কোথায় যেতে চায় তাকে মাঝপথে থামানো খুব কঠিন, কারণ তার মন সবসময় সামনে এগিয়ে যাওয়ার দিকে থাকে। আপনার শত্রু যদি দেখে আপনি তার সমালোচনায় থেমে যাচ্ছেন, তার কথায় কষ্ট পেয়ে দিক পরিবর্তন করছেন, তাহলে সে আরও বেশি উৎসাহ পাবে। কিন্তু আপনি যদি তার সব কথাকে উপেক্ষা করে নিজের লক্ষ্য ধরে এগিয়ে যান, তাহলে একসময় সে নিজেই ক্লান্ত হয়ে পড়বে, কারণ সে বুঝতে পারবে আপনাকে থামানো তার পক্ষে সম্ভব নয়। ধরুন আপনার একটি স্বপ্ন আছে, আপনি সফল হতে চান, নিজের জীবনে বড় কিছু করতে চান। এই পথে অবশ্যই কিছু মানুষ থাকবে যারা আপনাকে নিরুৎসাহিত করবে। তারা বলবে আপনি পারবেন না, তারা আপনার ভুল খুঁজে বের করবে, তারা আপনাকে ছোট করার চেষ্টা করবে। কিন্তু যদি আপনি প্রতিটি কথার জবাব দিতে ব্যস্ত হয়ে পড়েন, তাহলে আপনার সময় এবং শক্তি নষ্ট হবে। তার বদলে যদি আপনি নিজের কাজের দিকে মন দেন, নিজের দক্ষতা বাড়ান, প্রতিদিন একটু একটু করে এগিয়ে যান, তাহলে একসময় আপনার ফলাফলই আপনার সবচেয়ে বড় উত্তর হয়ে দাঁড়াবে। সফল মানুষরা কখনো শত্রুর সাথে যুদ্ধ করতে সময় নষ্ট করেন না। তারা জানেন তাদের শক্তি সীমিত, তাই তারা সেই শক্তি ব্যবহার করেন নিজের স্বপ্ন পূরণ করার জন্য। আপনিও যদি এই নীতি মেনে চলেন, তাহলে দেখবেন ধীরে ধীরে আপনার জীবন বদলে যাচ্ছে।
আপনি যত সামনে এগিয়ে যাবেন আপনার শত্রুরা তত পিছনে পড়ে যাবে, কারণ তারা ব্যস্ত থাকবে আপনাকে নিয়ে কথা বলতে, আর আপনি ব্যস্ত থাকবেন নিজের স্বপ্ন পূরণ করতে। শেষ পর্যন্ত জয় সেই মানুষেরই হয় যে নিজের পথে অটল থাকে। তাই যদি সত্যিই আপনি শত্রুকে লড়াই ছাড়াই হারাতে চান, তাহলে নিজের লক্ষ্যকে এত শক্ত করে ধরুন যাতে অন্য কোনো বিষয় আপনাকে বিভ্রান্ত করতে না পারে। যখন আপনার মন পুরোপুরি নিজের স্বপ্নের দিকে থাকবে, তখন শত্রুরা আর আপনার জীবনে কোনো প্রভাব ফেলতে পারবে না। এইভাবেই আপনি কোনো যুদ্ধ ছাড়াই তাদের পরাজিত করতে পারবেন, কারণ আপনার সফলতাই হবে তাদের সবচেয়ে বড় পরাজয়। 7 নাম্বার উপায় হল ক্ষমা করার শক্তি অর্জন করা। দর্শকবৃন্দ, এই পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী মানুষ সে নয় যে প্রতিশোধ নিতে পারে, বরং সে যে ক্ষমা করতে পারে। কারণ প্রতিশোধ নেওয়া খুব সহজ, কিন্তু কাউকে ক্ষমা করা অনেক বড় মনের পরিচয়। আমাদের জীবনে এমন অনেক মানুষ আসে যারা আমাদের কষ্ট দেয়, আমাদের বিশ্বাস ভেঙে দেয়, আমাদের বিরুদ্ধে কথা বলে। অনেক সময় আমরা ভাবি তাদেরও একইভাবে কষ্ট দেওয়া উচিত, তাদেরকে বুঝিয়ে দেওয়া উচিত তারা কি ভুল করেছে। কিন্তু সত্য কথা হলো, প্রতিশোধ কখনো শান্তি দেয় না। প্রতিশোধ সাময়িকভাবে মনে আনন্দ দিতে পারে, কিন্তু এর ফলে মন আরও ভারী হয়ে যায়, কারণ তখন আপনার মন সব সময় সেই মানুষটির কথাই ভাবতে থাকে। আপনি তাকে হারানোর জন্য পরিকল্পনা করতে থাকেন, আপনি তার প্রতি রাগ পোষণ করতে থাকেন, আর এই সব কিছুই আপনার নিজের মনকে দুর্বল করে দেয়। শত্রু তখন বুঝতে পারে সে এখনও আপনার মনে জায়গা করে আছে। কিন্তু যখন আপনি কাউকে ক্ষমা করে দেন, তখন আপনি আসলে নিজেকেই মুক্ত করেন। ক্ষমা মানে এই নয় যে আপনি তার ভুলকে সমর্থন করছেন। ক্ষমা মানে হলো আপনি সেই নেতিবাচক অনুভূতিগুলোকে নিজের মন থেকে বের করে দিচ্ছেন। আপনি আর সেই রাগ, সেই ঘৃণা, সেই কষ্টকে নিজের মধ্যে ধরে রাখছেন না। যখন আপনি কাউকে ক্ষমা করেন, তখন আপনার মন হালকা হয়ে যায়, আপনি নতুন করে সামনে এগিয়ে যাওয়ার শক্তি পান। শত্রুর সবচেয়ে বড় পরাজয় তখনই হয় যখন সে দেখে তার দেওয়া কষ্ট আপনাকে ভাঙতে পারেনি, বরং আপনি আরও শক্ত হয়ে উঠেছেন। অনেক সময় আমরা ভাবি যে মানুষ আমাকে কষ্ট দিয়েছে তাকে কেন ক্ষমা করব, কিন্তু একটু গভীরভাবে ভাবলে বুঝবেন ক্ষমা আসলে তার জন্য নয়, আপনার নিজের জন্য। কারণ আপনি যদি সারা জীবন সেই রাগ আর কষ্টকে ধরে রাখেন, তাহলে আপনি কখনোই শান্তি পাবেন না। আপনার মন সব সময় অতীতের সেই ঘটনার মধ্যে আটকে থাকবে। আর ঠিক এটাই শত্রু চায়, আপনি যেন সেই কষ্ট থেকে বের হতে না পারেন। কিন্তু যখন আপনি ক্ষমা করেন, তখন আপনি সেই শৃঙ্খল ভেঙে ফেলেন। আপনি প্রমাণ করেন যে আপনার মন এতটাই শক্ত যে কেউ আপনাকে ভেতর থেকে ভাঙতে পারবে না। জীবনের অনেক বড় বড় মানুষ এই নীতিতে বিশ্বাস করেছেন। তারা জানতেন প্রতিশোধ মানুষকে ছোট করে, কিন্তু ক্ষমা মানুষকে বড় করে তোলে। আপনি যদি আপনার শত্রুকে ক্ষমা করে দেন, তাহলে সে হয়তো প্রথমে অবাক হবে। সে বুঝতে পারবে না কিভাবে প্রতিক্রিয়া দেখাবে, কারণ সে ভেবেছিল আপনি রাগ করবেন, আপনি লড়াই করবেন, আপনি প্রতিশোধ নেবেন। কিন্তু যখন সে দেখবে আপনি শান্ত আছেন, আপনি তাকে নিয়ে আর ভাবছেন না, তখন সে বুঝতে পারবে তার সব চেষ্টা ব্যর্থ হয়েছে। এই অনুভূতি তার জন্য সবচেয়ে বড় পরাজয়। মনে রাখবেন, জীবনে এগিয়ে যেতে হলে অনেক সময় অতীতকে ছেড়ে দিতে হয়। আপনি যদি প্রতিটি আঘাতকে মনে ধরে রাখেন, তাহলে আপনার পথ ভারী হয়ে যাবে। কিন্তু আপনি যদি ক্ষমা করে সামনে এগিয়ে যান, তাহলে আপনার পথ অনেক সহজ হয়ে যাবে। তখন আপনি নিজের স্বপ্ন, নিজের লক্ষ্য, নিজের জীবনের দিকে মন দিতে পারবেন। আর যখন আপনার জীবন এগিয়ে যেতে থাকবে, তখন আপনার শত্রুরা ধীরে ধীরে আপনার পেছনে পড়ে যাবে। তারা বুঝতে পারবে আপনাকে থামানোর ক্ষমতা তাদের নেই। এই কারণেই ক্ষমা হলো এমন একটি শক্তি যা শত্রুকে লড়াই ছাড়াই পরাজিত করে। কারণ আপনি যখন ক্ষমা করেন, তখন আপনি প্রমাণ করেন আপনার মন অনেক বড়। আপনি প্রমাণ করেন আপনি প্রতিশোধের চেয়ে শান্তিকে বেশি গুরুত্ব দেন। আর যে মানুষ নিজের মনে শান্তি ধরে রাখতে পারে, তাকে কখনো সত্যিকারের পরাজিত করা যায় না। তাই জীবনে যদি কেউ আপনাকে কষ্ট দেয়, আপনার বিরুদ্ধে যায়, আপনার পথ আটকাতে চায়, তাহলে মনে রাখবেন তার প্রতি রাগ ধরে রাখার চেয়ে
তাকে ক্ষমা করে সামনে এগিয়ে যাওয়াই সবচেয়ে বড় জয়, কারণ তখন আপনি শুধু তাকে নয়, নিজের দুর্বলতাকেও হারিয়ে ফেলেন। এইভাবেই শত্রুর সাথে লড়াই না করেই আপনি তাকে শেষ করতে পারবেন। শেষে প্রিয় দর্শকবৃন্দ, জীবনের পথে শত্রু আসবেই, কিন্তু আসল শক্তি হল আপনি তাদের সাথে কিভাবে আচরণ করেন। আপনি যদি রাগ, প্রতিশোধ আর ঘৃণার পথে হাঁটেন, তাহলে আপনি নিজেই ক্লান্ত হয়ে পড়বেন। কিন্তু আপনি যদি ধৈর্য, নীরবতা, উন্নতি, লক্ষ্য এবং ক্ষমার পথ বেছে নেন, তাহলে কোনো যুদ্ধ ছাড়াই আপনি জয়ী হবেন। কারণ সত্যিকারের জয় হল নিজের মনকে জয় করা, আর যে মানুষ নিজের মনকে জয় করতে পারে, তাকে হারানোর ক্ষমতা পৃথিবীর কারও নেই।